তো আজ কিন্তু আমার পিঠটা একদম দেওয়ালে ঠেকে গেছে। যদি বলি এখন আমার শেষ পরিণতি এই জায়গাটায়, আমার পিছনের জায়গাটা এদিকে। আশা করছি তোমরা বুঝতে পারছো, পিছনের লেখাগুলো দেখলেই বুঝতে পারবে যে আমি এখন আপাতত কোথায় বসে আছি। শেষ স্থান, সবথেকে শেষ জায়গা। মানুষ সারা দেশ দুনিয়া যেখানেই যাক না কেন সব কিছু ঘেটে ঘুটে এক করে সর্বশান্ত হয়ে গেলে এই জায়গাটায় বসে থাকে। আর আমিও সেই জায়গাটায় এখন বসে আছি। মনের মধ্যে হাজারো কথা জমে আছে, না বলা কিছু কথা রয়ে গেছে, কিছু স্মৃতি আমাকে তাড়া করে বেড়াচ্ছে। আর যখনই পড়ে যাচ্ছি উঠে দাঁড়ানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না। তো ভাবলাম যেখানেই যাব সেখানেই আমাকে সবাই সব কিছু শোনাবে, সব কিছু করবে, আমাকে সব কিছু নিয়ে ভাবতে বাধ্য হতে হবে। একমাত্র এই স্থানে আসলে প্রশ্ন করার কেউ নেই। ঠাকুর আমাকে উল্টে প্রশ্ন করবে না। আমি আনলিমিটেড, যতক্ষণ ইচ্ছা আমি তার সাথে বকে যেতে পারবো। আমার কষ্ট, আমার কান্না, আমার বেদনা আমি সব কিছু তাকে শোনাতে পারবো। তো তার জন্য কিন্তু আজ আমার এই স্থানে আসা। একা অনুভূতি খুব খারাপ জিনিস। তো আজ কিন্তু আমি একা নই, আজ আমার স্বয়ং ভগবান আমার সাথে আছে, আর আমি সেই জায়গাটাই এসেছি। তো যাই হোক, কী হবে কী করব জানি না। তিনি ওখানে বসে আমাকে জানি ক্ষমতা দেবে, বোধ বুদ্ধি বিচার করার ক্ষমতা, এইগুলো নিশ্চয়ই দেবে। কোনো খারাপ কাজ আমি করব না, সেই বিশ্বাসটুকু আজ আমি ওনার উপরে রেখেছি। মানুষকে বিশ্বাস করেছি, প্রতিবার বিশ্বাস করে ঠকেছি, আর দ্বিতীয়বার নয়। কাউকে বিশ্বাস করতে আমি চাই না। জানি না যে তোমরা কে কে আমার ভিডিওটা দেখছো, কারণ আমরা খুবই ছোট একটা মানুষ। তোমরা তাই মনে করো আমাদের ভিডিও সামনে আসলে হয়তো তোমরা ঠেলে উল্টিয়ে দেবে, উপরে তুলে দেবে। তো যাই হোক, ভিডিওটা করলাম। আজ হয়তো আমি এই স্থানে বসে ভিডিওটা করছি, সারা জীবনের জন্য ইউটিউবে এই ভিডিওটা আমার থেকে যাবে। আর যখনই আমি কাউকে বিশ্বাস করতে যাব বা একই সেম সিচুয়েশানে আমি পড়ব, আশা করি ভিডিওটা আমি পাবো, বুঝবো যে কি সময়, কি দিন আর কি পরিস্থিতির মধ্যে দিয়ে আমি গেছিলাম আর এখানে আছি। নমস্কার।